ঘটনার দিন সেমিনার রুমের যে ছবি, যেখানে বেগুনি জামা পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছে এবং আইএম এর তরফ থেকে সন্দেহ করা হচ্ছে যে তিনি বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। আর সেই বিরূপাক্ষ বিশ্বাস তিনি বলছেন যে ঘটনার দিন আরজিকর মেডিকেলে থাকলেও ঘটনাস্থলে ছিলাম না। সেমিনার রুমের ভাইরাল ছবি ঘিরে যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে এমনই দাবি করেছেন বিরূপাক্ষ বিশ্বাস। বিরূপাক্ষবাবু, একটা স্টিল ছবি সেমিনার রুমের আরজিকরের, সেই ছবিতে দেখা যাচ্ছে বাঁদিকে, ছবিটির একদম বাঁদিকে একটি পার্পল কালারের জামা পরা এবং একটা হালকা ব্রাউন রঙের প্যান্ট পরিহিত একজনকে দেখা যাচ্ছে। এবং সেই ছবিটা দেখিয়ে অনেকে অভিযোগ তুলছেন যে ওইটি বিরূপাক্ষ বিশ্বাস, মানে আপনার ছবি। কি বলবেন? নাম্বার ওয়ান, অভিযোগটা কে করেছে? আইএমএ বেঙ্গলের তরফ থেকে করা হচ্ছে। আচ্ছা, হতে পারে, আমি জানি না। আমি আইএমএ বেঙ্গল সম্বন্ধে খুব একটা বেশি মন্তব্য করবো না। যারা করছে তারা মানসিক ভারসাম্যহীন। আমি এবিপি আনন্দকে উল্টো রিকোয়েস্ট করব যে সেই দিন রাত 8টার সময় যখন ডক্টর সুদীপ্ত রায়, এমি স্যার, বাকি কর্তৃপক্ষ যারা ছিলেন, সেখানে আমার খুব সম্ভবত, আমার কাছে লিঙ্কটাও আছে যেটা এবিপি ক্যাপচার করেছিল, সেখানে আমাকে দেখা গিয়েছে শার্টের রংটা সেখান থেকেই তারা মিলিয়ে নিই। আর দ্বিতীয় কথা, যারা এই উৎসাহগুলো রটাচ্ছে সব জায়গায় আমার নাম করে, তার উপরে টোটালি ভিত্তিহীন তো প্রথম কথা। দ্বিতীয়ত, তারা মানসিক ভারসাম্যহীন। তারা আগে জিনিসপত্রগুলো করুক, তার আগে দেখুক। একটা কি বললেন, একটা গোলাপি শার্ট, খাকি কি প্যান্ট, হেনা তেনা, এগুলোর উপরে তারা দাঁড় করিয়ে তারা মিডিয়া ট্রায়াল, মক ট্রায়াল করছে। তার আগে দুবার ভাবুক, ভেবে করুক। বাস্তবিক মানুষকে আমরা চেয়েছিলাম অভয়ার বিচার, আমরা চাইনি রাজনীতি। কোনো মানুষই, কোনো সাধারণ মানুষই রাজনীতি চাইনি। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনাদের এবিপি থেকে লিঙ্কটা আছে, আমি লিঙ্কটা এক্ষুনি পাঠিয়ে দেবো আপনাকে। সেই লিঙ্কটা দেখে আপনারা আইডেন্টিফাই করুন যে সেদিন আমি কি রঙের জামা পরেছিলাম আর কি করে আমাকে এখানে এই আওতার মধ্যে টানা হচ্ছে। যাদের আপনি কি সেমিনার রুমে ঢুকেছিলেন ওই দিন? না 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 না, একদমই নয়, একেবারেই নয়, কোনোভাবেই নয়, কোনোভাবেই নয়। আজকে কোথাও একটা জায়গায় যদি কোনো ডাক্তার মারা যায় বা কোনো ডাক্তার নিগ্রহ হয় আর তার ভিসিনিটিতে যদি আমি থাকি, সেটা তো নদী অবশ্যই যাব। 100 বার যাবো, 1 লক্ষ বার যাবো, 1 কোটি বার যাবো। কেন, যারা অভিযোগ করেছে তারা জাননি? তারা কি জাননি? তাদেরকে জিজ্ঞাসা করো, তারা জাননি কেন? সেমিনার রুম কোথা থেকে? সেমিনার রুম তো মনে হয়, যতদূর আমি শুনেছি সংবাদ মাধ্যমে, সেটা তো প্লেস অফ অকারেন্স। প্লেস অফ অকারেন্সে কি করে আমি ঢুকবো? অসম্ভব ব্যাপার। পুলিশ কর্ডন করে রেখেছিল ওখানে সব জায়গাগুলো। ওখানে কেউ ঢুকতে পারছিল না যতদূর আমি জানি, কারণ আমি নিচে ছিলাম। আর খুব সম্ভবত এটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং, 3rd ফ্লোর। আমি একদম নিচে ছিলাম, গ্রাউন্ডে ছিলাম।